আমরা সিঙ্গাপুর যুব দলেরই, এখানে আমাদের প্রায় 10-15 জন ছেলে সিঙ্গাপুর যুব দলের সদস্য, সবাই সভাপতি আছে, সেক্রেটারি আছে, সাংগঠনিক আছে সিঙ্গাপুর যুব দলের। তো আমি ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মুলাইম মুন্না ভাইকে। উনি আমাদেরকে নিমন্ত্রণ করছেন আসার জন্য, এখানে ডাকার জন্য, যে জুলাই যেই অভ্যুত্থান হয়েছিল আজকে তো 4 তারিখ বা কালকে 5 তারিখে বিজয় পালন করার জন্য। আর বেসিক্যালি আমরা সিঙ্গাপুরে থাকা অবস্থায়, সিঙ্গাপুরে যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল, তারা সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমাদের সাথে আছে যে মিরাজ, তারপরে এই যে শুভ, ওরা কিন্তু জুলাইয়ের আসল সোলজার, সৈনিক, তারা নেতৃত্ব দিছে, তারা এফেক্টেড হয়েছে। তাদের সাথে আমরা সিঙ্গাপুর গেছিল, তাদেরকে সময় দিছি। আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি এবং জিয়াউর রহমান যা ভালো দিক গুণগুলো আছে এটা আমরা ফুটাই দিতে চাই। এবং সবাই মাধ্যমে বলেছে যে জিয়াউর রহমান একজন ভালো লোক ছিল না, এবং আমরা জিয়াউর সৈনিক, প্রতিটা যুব দলের কর্মী, প্রতিটা আমরা একটা জিয়ার সৈনিক, এবং আমাদের সাংগঠনিক ভাবে আমরা খুবই শক্তিশালী। প্রবাসী বাঙালি যারা থাকে 80%ই বিএনপি মনা, মানে আমরা এই 17 বছরের নির্যাতনে আমাদের ম্যাক্সিমাম প্রবাসী যারা থাকে সবাই বিএনপি। সো যখন এদিক থেকে আমাদের নেতা তারেক রহমান এবং সংগঠনের থেকে আসলো যে রেমিটেন্স শাটডাউন, আমরা বলার সাথে সাথে আমাদের মানে যারা বিএনপি মাইন্ডে আছি তাদেরকে বলার সাথে সাথে সবাই রেমিটেন্স প্রায় 1 থেকে 1.5 মাস বন্ধ ছিল, মানে প্রথম থেকে সূচনা লগ্নে থেকে বন্ধ ছিল। তারপরে এবং যখন মানে আন্দোলন তুঙ্গে, তখন আমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবং তখন ব্যাংকেও শূন্য ছিল, ব্যাংকে লোকও যাইতো না, ইভেন কি হুন্ডিতেও কেউ টাকা পাঠাইতো না। এটা কেন্দ্রের থেকে আসার পরে আমরা এই মানে কার্যক্রমটা শুরু করে দিয়েছি। এবং আমাদের সবারই মোটামুটি ওইখানে কোম্পানি আছে এবং আমাদের লোকজন আছে 100-150 লোক। আমরা বলার সাথে সাথে আমাদের দেখা থেকে অন্যরা সব শাটডাউন করে দিয়েছে। এই খুনি ফেসিস হাসিনাকে মানে দমন করার জন্য যে প্রবাসীরা আমরা এক হয়ে ইউনিটি হয়ে এই রেমিটেন্স শাটডাউন করছি, তার জন্য প্রবাসী সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ওই সময়কার সময়টা।